প্রথমে পেস্ট করা পেঁপে ত্বক ভালো করে ক্লিন করে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এবং এটা স্ক্রাবিংয়ের কাজ করবে, যেহেতু এখানে পেঁপের বীজ আছে। এই ফেস প্যাকটি আপনার ত্বকের মেস্তা, কালো দাগ, ব্রণের দাগ দূর করবে, আপনার ত্বক মসৃণ করবে, ত্বক হেলদি রাখবে। এমনই একটা ফেস প্যাক। এই ফেস প্যাকটা ভীষণ কার্যকরী একটা ফেস প্যাক। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই, কিভাবে এই ফেস প্যাকটা তৈরি করতে হবে। প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা পেঁপে। আর পাকা পেঁপে এখন সারা বছর পাওয়া যায় বাজারে। পাকা পেঁপে আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। তো আমি পেঁপের খোসা ছাড়িয়ে নিব এবং এই পাকা পেঁপে আজকে বীজ সহ পেঁপের বীজ সহই ব্লেন্ড করব। পেঁপের বীজতে আছে ভিটামিন এবং মিনারেল, ত্বকের স্ক্রাবিং এর কাজ করবে পেঁপের বীজ। তো আমি এখন ব্লেন্ড করে নিব। আর পাকা পেঁপে আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এই ব্লেন্ড করা পেঁপে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো প্যাক তৈরি করার জন্য আমি এখান থেকে পেঁপের পেস্ট নিব 3 চামচ। এখন এখানে অ্যাড করব রোজ পাউডার। আর রোজ পাউডার আমাদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে, ত্বকের ব্রণের কালো দাগ দূর করবে। আরও আমি দিয়েছি 1 চামচ গুঁড়া দুধ, দিয়ে দিলাম 1 চামচ বেসন, এটা বাসায় তৈরি করা বেসন। আরও দিয়ে দিব 1 চামচ চন্দন পাউডার। আর চন্দন পাউডার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি মুলতানি মাটিটাও দিতে পারেন। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব। এই ফেস প্যাকটি আপনার ত্বকের পুরনো মেস্তা, কালো দাগ, ব্রণের দাগ দূর করবে, আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ত্বক মসৃণ করবে। প্রতিদিন এই ফেস প্যাকটি ব্যবহার করলে, আমরা অলসতা করে ফেস প্যাক ব্যবহার করি না। তো একবার তৈরি করে, প্রতিদিন যেহেতু তৈরি করা অনেক ঝামেলা, একবার তৈরি করে ফ্রিজে রেখে আপনি প্রতিদিন ব্যবহার করুন। টানা 7 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করুন। শেষ হয়ে যাওয়ার পরে আবারও নতুন করে তৈরি করে এই ফেস প্যাকটি ব্যবহার করুন। এই ফেস প্যাকটি শুধু ফেসে না, আপনি হাতে, পায়ে, ফুল বডিতে ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাকটি আপনার ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করবে, ত্বক মসৃণ করবে, উজ্জ্বল করবে, আপনার ত্বক দ্বিগুণ ব্রাইট করবে। তো আমি যেহেতু একটা পেঁপে ব্লেন্ড করে নিয়েছি, এখন এই পেঁপে আমি ফ্রোজেন করে রাখবো। এই আইস, আপনি পেঁপের এই আইস কিউব আপনি ত্বকে ব্যবহার করতে পারেন অথবা আপনি একটা প্যাক তৈরি করেও ব্যবহার করতে পারেন। এখান থেকে একটা আইস কিউব নেবেন এবং এর সঙ্গে আপনি টমেটোর রস অথবা আলুর রস অথবা বেসন অথবা চালের গুঁড়ো অথবা ময়দা অথবা আটা, আপনার হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়েই একটা প্যাক তৈরি করে ব্যবহার করুন। আপনার ত্বকের দাগছোপ নিমিষেই দূর করবে। তো পেস্ট করা পেঁপে প্রথমে ত্বক ক্লিন করে অ্যাপ্লাই করতে হবে, একটু মাসাজ করে, মানে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করতে হবে। আর এতে করে স্ক্রাবিংয়ের কাজটা করবে, ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকলে সেটা দূর করবে। তো ক্লিন করার পরে এখন আমি প্যাক অ্যাপ্লাই করছি। আর এই প্যাকটা হাতে, পায়ে, ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। যে কোনো প্যাক ব্যবহার করার আগে ত্বক ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ অথবা ক্লিনজার দিয়ে। 20 মিনিট রেখে ত্বক ক্লিন করুন। আপনার ত্বক এতটাই মসৃণ করবে, এতটাই উজ্জ্বল করবে এবং আপনার ত্বকে দাগছোপ পড়বে না। দাগছোপ থাকলে সেটা খুব সহজেই দূর করবে। তো একটু মাসাজ করে এই প্যাকটা অ্যাপ্লাই করবেন। যখন অ্যাপ্লাই করবেন একটু মাসাজ করবেন। মাসাজ করে অ্যাপ্লাই করার পরে 20 মিনিট রেখে ত্বক ক্লিন করে নেবেন নর্মাল পানি দিয়ে। এরপরে ক্লিন করার পরে দেখবেন যে আপনার ত্বক একদম মসৃণ হয়ে যাবে, ত্বক সফট হয়ে যাবে, ক্লিন হবে আপনার ত্বক। এবং ক্লিন করার পরে একটা ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন। যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন অথবা নারকেল তেল, খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন। তো এই যে 20 মিনিট রেখে আমি ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা ব্রাইট লাগছে। আবারও বলছি, যারা হাতে, পায়ে, ফুল বডিতে ব্যবহার করতে চান এই প্যাকটি ব্যবহার করতে পারেন। আমি এখানে রোজ পাউডার দিয়েছি, আর রোজ পাউডার আপনারা বাসায় করে নিতে পারেন। গোলাপের পাপড়ি রোদে শুকিয়ে ব্লেন্ড করে নেবেন, ব্যাস হয়ে গেল রোজ পাউডার।
তো রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন, যেটা আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, ত্বকের দাগছোপ দূর করবে, আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে।